ভয়াবহ বন্যায় ডুবে গেছে পাকিস্তান। পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত ভয়ঙ্কর জলপ্রবাহ, ঘরবাড়ি ধসে পড়া আর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা যেন দেশটির প্রতিদিনের রুটিন। লাগাতার বৃষ্টি ও মৌসুমী বর্ষায় এমন ঘটলেও এর জন্য দায়ী শাসকদের ব্যর্থতা ও ইচ্ছাকৃত উদাসীনতা। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান। অথচ 2022 সালের ভয়াবহ বন্যার পরেও কার্যকর কোনো সংস্কার করেনি সরকার। বন্যার পানিতে প্রতি বছর শত শত জনপদ ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে কেবল প্রতিরক্ষা খাতেই বাজেট বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। দুর্যোগ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জনগণের জীবনের থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনদের উচ্চাকাঙ্ক্ষা? মানুষ না বাঁচলে কি হবে সামরিক শক্তি দিয়ে? চলমান বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ। যেখানে বড় বড় নগর আর জনবহুল গ্রাম রয়েছে, সেখানেই ঘটছে সবচেয়ে বেশি বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুসারে দেশটিতে শহরের অর্ধেক মানুষ বসবাস করে অস্থায়ী বাড়িঘরে। দুর্যোগের সময় মৃত্যু ফাঁদে পরিণত হয় এসব বসতি। লাহোরের মতো মেগা সিটিতেও বর্ষায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অসংখ্য এলাকা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যত মানুষ মারা গেছে বন্যায়, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ধসে পড়া, আকস্মিক বন্যা ও পানিতে ডুবে।